বাংলাদেশে যারাই ক্ষমতায় আসে বা সরকার পরিচালনা করে তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা সমালোচনা নিতে পারে না এবং হচ্ছে ভিন্ন মত পছন্দ করে না, ভিন্ন মত পছন্দ করে না বা গ্রহণ করতে চায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। বিগত সরকারগুলা এটাই করেছে, বর্তমানেও এটাই হচ্ছে। এই যে সর্বশেষ দেখেন, আনিস আলমগীর নামে একজন সিনিয়র সাংবাদিক, ওনাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। কারণে নিয়ে গেছে, মানে কোন অভিযোগের ভিত্তিতে নিয়ে গেছে এটার কোনো আসলে উত্তর নাই, বাস নিয়ে গেছে। হ্যাঁ, ওনার আমরা যেটা দেখেছি, উনি টক শোতে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলে বেশিরভাগ দেখেছি। আর যে কথাগুলো বলে আসলে এগুলা মানে মানে অযথা কথা বলে, মানে অযৌক্তিক। তো অযৌক্তিক কথা বললে কি আপনি নিয়ে যাবেন? ওনার বিরুদ্ধে স্পেসিফিক কোনো মামলা আছে কিনা বা উনি কোনো অপরাধী কিনা, উনি কোনো ক্রিমিনাল কিনা, আওয়ামী লীগের পক্ষে কথা বললে এটা কি অপরাধ হয়ে যাচ্ছে? ওনার হচ্ছে একটা আমি দোষ দেখেছি, সেটা হচ্ছে উনি ওই যে আওয়ামী লীগের স্বৈরাচার পতন হয়েছে, তারপরেও কিন্তু আওয়ামী লীগের পক্ষে কিছুটা কিছুটা না, আসলে 95% আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করে এবং যে সমস্ত যুক্তিগুলো উপস্থাপন করে এগুলো আসলে হাস্যকর। তো এই হাস্যকর যুক্তির জন্য আপনি আপনি ওনাকে নিয়ে যাবেন? তাহলে আর এই যে ভিন্নমত ভিন্নমত দমন করা, কাউকে কথা বলতে না দেওয়া, আপনার সবকিছু আপনার পক্ষে বলতে হবে, এই সমস্ত কারণেই তো ভাই আন্দোলনটা হয়েছে বিশেষ করে। এবং স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাহলে আপনারাও কি একই কাজ করতে চাচ্ছেন? এখন এই কথাগুলো শুনলে অনেকে আবার আমাকেও বলতে পারে, ভাই আওয়ামী লীগের দালাল। ভাই দালাল ফালাল বললে কিছু যায় আসে না, আপনাদের কথায় কোনো কিছু যায় আসে না। আমি কি সেটা আমি নিজে জানি। তো এখন কথা হচ্ছে, ভিন্নমত যদি আপনারা বলতেই না দেন, তাহলে হচ্ছে এখানে আন্দোলনটা কেন হয়েছে? আপনারা যদি কাউকে কথাই বলতে না দিবেন বা ওনার ওপিনিয়ন যেটা সেটাই বলতে প্রকাশ করতে না দিবেন, তাহলে এত আন্দোলন কেন হয়েছে, এত সংগ্রাম কেন হয়েছে, এত আমাদের ভাই বোনেরা কেন জীবন দিল? এটার জন্য তো জীবন দিয়েছে নাকি? মত প্রকাশের স্বাধীনতা। হ্যাঁ, আওয়ামী লীগের একটা পতন হয়েছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলাটা আমিও পছন্দ করি না। কিন্তু ভাই কথা বললেই যে তাকে ধরে নিতে হবে, তাকে আপনি ইগনোর করি, তার কথাগুলো তো আমি সিরিয়াসলি নিই নাই। সে যা কথা বলে এগুলো শুনে আমার হাসি আসে, মানে ওই ছোট বাচ্চাদের মতো যুক্তি। তো এগুলো তো আমি সিরিয়াসলি নিচ্ছি না, ইগনোর করেন। তার মানে তাকে ধরে নিয়ে যাওয়া মানে আপনি বার্তা দিচ্ছেন কি আপনাদের পক্ষে কথা বলতে হবে, সামনে যে সরকার আসবে তার পক্ষে কথা বলতে হবে। ভাই সবাই তো পক্ষে কথা বলবে না, পক্ষে কথা বললে তো এটা ব্যালেন্স হচ্ছে না। আমার কথা যদি আমি বলতে না পারি, আমি আমার মনের মধ্যে কি আছে সেটা যদি আমি প্রকাশ করতে না পারি, তাহলে এটা তো গণতন্ত্র হচ্ছে না। মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যারা 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 রাজাকার আলবদর ছিল, যারা মুক্তিযুদ্ধে যারা যারা বাংলাদেশ স্বাধীনতা চায়নি, তাদের পক্ষে কথা বলতেছে না। তাহলে এই যে আপনারা কি বলতে চাচ্ছেন, মানে এই যে জুলাই বিপ্লব যেটা, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের থেকে বড়? এটাকে কেউ কেউ বলতে চাচ্ছেন, যারা দোষর, মুক্তিযুদ্ধের যারা দোষর তারা কিন্তু বলতে চাচ্ছেন এরকম কেউ কেউ। এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, এই যে বিএনপি বলেন, জামাত বলেন, এদের মধ্যে যারা খুনি সন্ত্রাসী, এদের পক্ষে অনেকে কথা বলতেছে না? এদের পক্ষে অনেক উকিল আছে না, উকিল নিয়োগ হচ্ছে না, তারা এদেরকে জামিনে নিয়ে আসতেছে না? তো তাদেরকে কি ধরে নিয়ে যাচ্ছেন? একটা স্বাধীন দেশে আপনার মত প্রকাশ করতে হবে, যার যার অভিমত আছে। হ্যাঁ, আপনার পছন্দ হচ্ছে না, আপনি ইগনোর করেন। আমার ওনার কথাগুলো আমার টোটালি পছন্দ না, কারণ আওয়ামী লীগের পক্ষে কথা বললে আমার কেন জানি মানে গা জ্বলে উঠে এখন বর্তমানে। এখন থেকে না, সেটা অনেক আগে থেকেই। হয়তো আপনারা আমার পোস্ট গুলো, ফেসবুক পোস্ট গুলো দেখলে বুঝতে পারবেন। কিন্তু তার মানে এই না যে ভাই আপনি আওয়ামী লীগের পক্ষে একটু কথা বলেছে বলে তাকে ধরে নিয়ে যাবেন, তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এই মেসেজটা খারাপ যাচ্ছে, বিশ্বের কাছে এই মেসেজটা খারাপ যাচ্ছে। আর সরকার তো আসলে কি করার আছে বলেন? কাজের কাজ কোনো কিছু করতে পারেন। এই যে হাদি ভাইয়ের মতো একজন মানুষকে দিনে দুপুরে গুলি করে চলে গেল সন্ত্রাসের বুক ফুলিয়ে, কেউ কেউ বলতেছে ভারতে পালিয়ে গেছে। আপনারা দিলেন কেন? আপনারা পালাতে দিলেন কেন? কাজের কাজ তো কোনো কিছু করতে পারলেন না। এটা তো দায়ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে। তাকে তো পদত্যাগ করা উচিত। কিন্তু পদত্যাগ কি করবে? আমাদের দেশে কি এটা এই কালচার আছে? এই কালচার নাই। হ্যাঁ, কেউ একজন ওই যে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে তাকে ধরে নিয়ে যাবেন, বা আরেকজন অন্য কিছু বলে সরকারের বিপক্ষে কথা বলেছে তাকে ধরে নিয়ে যাবেন। এগুলো করতে পারবেন, এগুলো বন্ধ করতে হবে ভাই। এগুলো বন্ধ না করলে এই যে গণতন্ত্র কোথায়? এগুলো বন্ধ না করলে আন্দোলন কেন হয়েছে? ভিন্নমত থাকতেই হবে, ভিন্নমত থাকলেই তো আপনার কাজ হবে। আপনি যদি সরকারের সমালোচনাই না করেন, তাহলে সরকার তো আপনার এই সঠিক পথে যাবে না। সরকারের একটা ভুল করতেছে, এটা সমালোচনা করতে হবে, সরকারের বিপক্ষে কথা বলতে হবে, পক্ষে বিপক্ষে থাকবে। তাহলেই তো আমাদের দেশটা উন্নত হবে, আমাদের দেশটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সবাই বলবে না ওখানে গণতন্ত্র আছে, ওখানে হচ্ছে ভিন্নমত প্রকাশের স্বাধীনতা আছে। তো এখনই যদি আপনারা তাই করেন, তাহলে আগের মধ্যে আপনাদের মধ্যে পার্থক্যটা কি? এখন অনেকে বলে ভাই আগে তো এরকম ছিল, আগে কোথায় ছিলেন, আগে কোথায়? ভাই আগে হয়েছে বলে কি এখন হবে? আগে এমন করেছে বলে তো তাদেরকে এখান থেকে পালাতে হয়েছে ভাই। আগে মত প্রকাশের স্বাধীনতা ছিল না বলে, আগে হচ্ছে ভিন্নমত দমন করেছে বলেই তো তাদেরকে এই দেশ ছেড়ে পালাতে হয়েছে সুরের মতো। তাহলে আপনারাও কি পালাবেন? এমন করবেন না দয়া করে।
ভিন্নমত প্রকাশ করতে দিতে হবে, হ্যাঁ একটা লিমিটেশনের মধ্যে অবশ্যই। কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, খারাপ লাগলে কিছু করার নাই, কথাগুলো ভালো করে ভেবে দেখলে দেখবেন আপনিও এটাই চিন্তা করতেছেন।